দেখো আমার পিস্তু তো ছোট ভাই নতুন ফ্ল্যাট কিনেছে, সেই গৃহপ্রবেশ হবে বলে আমাদের বলেছে, সেখানে যাব। তাই আমি এই বেড কভারটা কিনেছি। এটা বেড কভারের সেট। দেখো ইলাস্টিক দেওয়া আছে, কেমন হয়েছে বলো। এটা ফোনে যতটা মানে ভিডিওতে যতটা উজ্জ্বল লাগছে ততটা কিন্তু উজ্জ্বল নয়। এটা অনলাইন থেকেই নেওয়া হয়েছে। এখন আর কিছু করার নেই, কেন আজকেই যেতে হবে আর এসছে কালকে জিনিসটা কাজে। আর একটা বালতি এইরকম আমরা মধ্যম গ্রামে নেমে পড়েছি। ওই তো অ্যাড্রেসটা দিয়েছে কি এপিসি কলেজ। কে ও খালি লাফাচ্ছে, তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং করে। এই দেখো পেছনের দিকে এপিসি কলেজ। আমরা এখানে চলে এসেছি ভাইয়ের ফ্ল্যাটের কাছে, কলেজের অপোজিটে। এই কলেজের অপোজিটে ফ্ল্যাটটা, ওদিক দিয়ে তুলতে হবে। তো ওই গেটটার ছবি দিচ্ছি, আমি ভাবছি ওটা আলাদা দেখছি ওটা আলাদা দেখছি, তারপরে তো বললো একই। না না আমি তাও ভাবছি না আলাদা। এসছে এসছে তো দাদা ই আসছে। আমি ফোন করে বলছিলাম আসুন আসুন দিদি, সই করতে হবে। হ্যাঁ হ্যাঁ সই করতে হবে। কেন আমি বললাম ছবি তুলি। হ্যাঁ ছবি তুলি, ছবি তোরে ছবি তুলি। আমি তো ভিডিও করছি জন্য বলতে হবে তো। হ্যাঁ কথাগুলো বলতে হবে, বল কি বুঝবি। হ্যাঁ আমি যে কি বুঝবি বল। তোর ছেলেটা কত, তোর বড়টা কত? আমার ছেলে এই যে তুমি যাও, তুমিও করো, তাহলে হয়ে যাবে। তোমরা দুজন করো সই, দুই তরফে দুই পরিবার। না আমরা দুটো পরিবার। হ্যাঁ 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 সাইডো সাইডো। আমি বলছি না দাঁড়িয়ে থাকি, দেখা যাবে ছোট্টই নেমে এসছে। ও তো সেলফি তুললে হয় না? কোন ব্লক তো বুঝতে পারছি না। তাহলে দেখুন সব ফ্ল্যাটগুলো। আমাকে না সবাই কি ভাববে আমাদের। 4 নম্বরে এটা বিশাল এরিয়া না? এই ওটা কী রে রুমি? ওই যে দেখ ওইটা কি সুন্দর তৈরি হচ্ছে, কি বানিয়েছে। এইটা এখানে দেখেছিলাম। হ্যাঁ এইখানটাই দেখেছিলাম। আসিস নি কেন? কি জন্য মনে নেই না, ভূমিকম্পলে ঝকঝক করে পড়ে যাবে। ভূমিকম্পলে না ঝকঝক, এত বড় বিল্ডিং না ভয় লাগে বাবা। আমার এত বড় বিল্ডিং ভয় লাগে। অনেকটা দূরে পড়ছে, আমাদের মেন লোকেশন থেকে এতটা দূরে পড়ছে না। কোথায় লিফট তৈরি? এরমই তুতান বলছে যেখানে লিফট তৈরি হচ্ছে সেখানেও নেমে ছবি তুলে আসো। চতুর্দিকে ছবি তুলছো। কত নম্বরে এসেছিলিস? বিশাল বিশাল এরিয়া না, বিশাল এরিয়া। এই তো সন্দীপদার মনে হলো উল্টো। না না ওদিকে আরেকটা গেট আছে, পাশে আরেকটা গেট আছে, ওটাই আমরা দেখিস পড়ে যাবি নিচে। আমি সেলফি স্টিকটাই আনলাম না, আনবো করে হয়নি, পড়ে যাবে ড্রেনে, নোংরা লাগবে। ও বাবা মোয়া নিয়ে যাচ্ছে রুমি। এই খিদে পেয়েছে তোমার? বাবা ছোট্টকে তো বাবা কার সাথে যাচ্ছি আমরা? ছোট্টর বিয়ে নাকি রে? ছোট্ট আজকে তোর সেকেন্ড। হ্যাঁ কি মা, আমরা তো কিছুই নিয়ে আসিনি না গিফট টিফট। কি হবে? কত বড় হয়ে গেছে বাবা সব। আমরা বড় হচ্ছি না, বুড়ি হচ্ছি না। না আমরা বুড়ি হচ্ছি না, ওরা বড় হয়ে যাচ্ছে। ঢুকবো? হ্যাঁ রে অনেক বড় আছে অনেক। হ্যাঁ দাদাদেরটাই আমরা সবকটা ধরে যাই। হ্যাঁ একটা সাইডে খুলি, এই সাইডে চলে একটা সাইডে আমরা খুলি। এদিকে এখানে সাইডটা, কারো লোক আসবে তো। আমাদের ছেলেদের না, ওরা ক্যামেরাম্যান রাখতে হয়নি, আমরাই আছি দুজন। তোরা ক্যামেরাম্যান রাখতে hয়নি, আমরা এই তো পেয়েছি। জানি তো পেয়ে গেছি। ওই যে ওদিকে দেখ দুজনকে বর কনেকে দাঁড় করিয়ে ছবি তো। বর কনে কালকে বিবাহ ঠিক আছে। যা 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 তাই না আছে, কালকে বিবাহ ঠিক আছে। দাঁড়া দাঁড়া এদিকে দাঁড়া, লাগছে দেখতে রে। আয় আয়। হ্যাঁ ভালো লাগছে, দারুণ দেখাচ্ছে। বাহ রুমি লম্বা ছবি তুলে আমাকে দিবি। আসেনি আনন্দ রেখে দিয়েছি, ওই আগে বসে পড়েছি। দেখ কি সুন্দর লাগছে, দেখ পিসিটাকে দেখ কি সুন্দর ড্রেস করে।
লাগছে রে তোকে? হেভি লাগছে, কি মিষ্টি লাগছে। মিষ্টি খেয়ে নিতে ইচ্ছা করছে। কই ভাই আরে ক্যামেরাম্যান তো আমরা। দাদা আমাকে রুমি দেবে না কেন দেবো না? কি ছোট্টুকে হেভি লাগছে। তাহলে জানতাম না সেটা আমাদের বুদ্ধি আছে। ছোট দেরি হচ্ছে, যা যা ছোট ছোট এত ভালো লাগছে ঈশিতাকে। কি বলছে করছিলাম আমাদের নামে বলছিস না তো? তুই দুটোকে একই টাইপে দেখতে হয়ে গেছে না? তুই দেখ একবার, রাস্তা বেরোলে বুঝবে। হ্যাঁ পুরো দেখ তুই, একই ধরনের রোগা টিং টিং, একই ধরনের চেহারা তো একই। হ্যাঁ শুধু একটু লম্বা হতে হবে তো, পরিমাণটা একই টাইপের। এই টোপরটার অভাব হয়েছে তো, এতটা হলি তুই টোপরটা পরে নিলি না। তুই স্ট্যাচু হয়ে গেছিস কেন তুতান? লাজুক লাজুক হয়ে গেছে না? অনেকদিন পর সবাইকে দেখছে তো চিনতে পারছে না। ছোট্টু মামা জানি তো, গুন্ডুর গুন্ডুর বয়সী মামা, তোর দিদির বয়সী মামা। ওই জন্য কালকে তোর সন্ধ্যে থেকে বলছি ওকে বলবে কি তুমি তুমি বলবে, ছোট্টুকে তুই তুই বলবে। ওর ভাইজির বয়সী তো, একই শর্মির বয়সী ওর বয়সী। হ্যাঁ না, ও তো কোনো কারোর বাড়ি যেতে চাইছে না, কোথাও যাবে না। তোর মেয়েকে তো চেনাই যায় না রে। এই চল চল তোকে আমি যাবো, তোকে চেনে না। বাহ কি সুন্দর, প্রচুর পরিমাণে রোদ টোদ, কিন্তু অবশ্য এসি আছে, গরমে কোনো কষ্টের ব্যাপার নেই। কিন্তু এত উঁচু তো আমার কি ভয়, খুব ভয় পাই আমি বাবা। মনে হয় যত উঁচু তুলবো তত বেশি ভয় লাগে। বাড়িতে টাকাতে আরো ভয় লাগে ধার উঁচু করে। হ্যাঁ এটা তোর কি বাথরুম? কমন ও হ্যাঁ রান্নাঘর ভালো। বাহ বেশ সুন্দর তো। বাহ বাবা রান্নাঘরটাও বেশ সুন্দর। এখন অল্প জায়গার মধ্যে করো তো বেশ সুন্দর। দেখি আমি যদি কোনো সময় করি আমি এই ইসে করবো, দেখি মানে বাড়ি যদি করি দেখে নি, তোরটা দেখে নিই অল্প জায়গার মধ্যে। তুই দেখতে পাবি আমারটার মধ্যে ছেড়ে দেবো তো। রুমির থেকে আমি বেশি অ্যাডভান্স, আমার তাড়াতাড়ি দেখা হয়ে যাচ্ছে। আরে আমি সেটা তো বলছি, রুমির থেকে আমি বেশি অ্যাডভান্স নাকি বলতো? সত্যি বাহ তারা তো হেভি কাজ করেছে রে। ছোটখাটো কোম্পানি ভালো করেছে তাই না বলো? ও তারপরে রুমের ফ্ল্যাটে গিয়ে বডি ফেলে দেবে। তুই যখন কিনবি ফ্ল্যাটটা কিনলে বডি ফেলে দেবে। আরে কিনবি যখন তখন বডি ফেলবো তাই না বলো? তুই কেন, হ্যাঁ তুই কেন একটা। এখানে ছোট্ট এখানে কিনে রেখেছিলাম তো, ছোট্ট এখানে ফ্ল্যাট কিনে দুই ভাই বোন। এগুলো আমার খুব ভালো লাগে, আলাদা স্পেস দেয় না, এটা খুব ভালো লাগে না রে। প্ল্যান করে না বলে থাকিও না। এই কোথায় রেখেছি ওয়াশিং মেশিন? মানে কোথায় রাখবি? রাখলে বড় বারান্দা আছে। ও এই বারান্দাটায়। আচ্ছা আচ্ছা এই বারান্দাটা দেখি তো, আচ্ছা বারান্দাটা দেখি। ওই গো ও ওদিকে দেখো রান্নাঘরটা কিছু অল্প জায়গার মধ্যে খুব সুন্দর, দেখেছো? বাহ বাবা এখানে ফাঁকা থাকলে ভয় লাগে না। একটু একদিন একটু দিদি করে চালাচ্ছে, ওকে কি আর করা যাবে? আছে না, ও তো স্বাভাবিক না, সবাইকে কালো হয়ে গেছে। গুজরাটের থেকে না আর বেশি কালো হয়ে গেছে। ও কি করিস তুই? ও গুজরাট থেকে। বাবা তুই বলতো কেমন লাগছে, বড় বড় সব বলতে হবে, অনেক ছোট। আরে তাও ছোট, তুমি রাখবে না? আরে না একটা ভদ্রলোক মনে হচ্ছে না, তার জন্য বলছি। আমি ভাই ভাই তুই তুই করতাম, তা আমার ছেলে নামে বলেছিল যখন ছোট ছিল। ইমা তোমার থেকে কত বড়, মানে লম্বা অনেক, তোমার থেকে কত বড়, তখন ছোট ছিল এই বোধহয়। তুমি তুই তুই ডাকছো, তোমার থেকে কত বড়। আমার বড় ভাসুরজি আর ছোট এক বছর। আমার বিয়ের সময় কত 1 বছর 7 মাস বয়স। শোনো না আমার তো মেদমা, মেদমা আমাকে সাজিয়ে দেবে। মেদমা সেই কথা আমি এখনো ভুলি। মেদমা শোনো না আমার বড় ভাসুরজি আর ছোট্ট একই বয়সী। আমি ওই জন্য আমার বরকে বলছি তুমি ওকে তুমি ডাকবে না। ওর বড় মানে বড়দার মেয়ে আর ছোট্ট পুরো এক বয়স। দীপ আর ছোট্টই তো মামা ভাগ নেই তো, মাত্র বোধহয়। হ্যাঁ ছোট ওকে তোমার মামা ডাকেও না। এই ছোট 1 বছরের ছোট বড় তুই আর দীপ? আমি আর দীপ। হ্যাঁ দীপ মানে সর্দির ছেলে। দীপ বড়, দীপ বড় ছোট ছোট। দীপ ছোট, তোকে মামা ডাকে 2 বছর না? ডাকে না মামা ছোট্ট বলতো না, ওই ডাকতো না মামা ছোট্ট। না মামা ছোট তিনি বলতো, তিনি তো কাকা ছোট। না 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 দীপ ডাকতো মামা ছোট। হ্যাঁ সেগুলো তো এবার থেকে এক জায়গা বলেই না, তখন মানুষ স্মৃতিগুলো আওড়ায় আওড়ায়। এটা কেন পাকা চুল বের করেছে? বয়স হচ্ছে না, মেয়ে বিবাহযোগ্য হলে তারপরে বের করবে। আমার মেজ পিসমা কি করেছিল, ছেলের বিয়ে দিয়ে চুল সব বের করলো। ওটাকে বেরোবে আমরা একসাথে সব লম্বা, এটা লম্বাই ভালো লাগে, লম্বা জিনিস লম্বাই ভালো লাগে। পিসমা আমার ইসে দেখে নেবে, আমি ছাড়বো তো এগুলো। ছোট্টর কাছে জেনে নিও কি কি বলছি, জেনে নেবে সব। ছোট্টর কাছে জেনে নেবে তো, আগের মানুষ না। আগে তোমাদের সব ছবি তুলে নি, বেরিয়ে যাও।
ভয় করছি না ঢোকো। তিনজনের একসাথে পিসা মনে খালি মাথা নিচু করেই থাকে, কি চিনকে চলে এসছে। ভাই বলবো না, দাদা বলবো, পুরো দাদা দাদা লাগছে। দেখো চেহারাটা কি খারাপ হয়েছে না? দেখ আমার তো হচ্ছে ভাইয়ের চেহারা খারাপ হয়ে গেছে। ওইটা কোথায় গেল? এই তো ছোট্ট ডুপ্লিকেট, যা পুরো একদম দুপাশে দুটো দেখা। এই দাঁড়া, এই চারটে ডুপ্লিকেট। এই তুই মাঝখান থেকে ঢুকে পড়েছো, ওরা তো ভাই ভাই। এই আলুটা ফেল না। এই আমি খালি ভাবছি আমার বড়টা দাঁড়ালো না তো। দাঁড়া আমি একটা লম্বা লম্বা তুলি। তোর সোনাটা কি সুন্দর লাগছে, মিন্নি মিন্নি লাগছে তোর সোনাকে। একটু আঙুলটা কেটে দিবি ঝুমির, আমি নজর দিচ্ছি কিন্তু। একটু আঙুলটা কেটে দে মেয়ের। দেখ বাজে মেয়ে একটা, বলছি মেরে চোর। আমার পেট থেকে তো একটা বেরোয় না এরকম মেয়ে, নজর দিচ্ছি। মেরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। এই এখানটাই আমি বসে ফেলো করি মাকোতে না। ওই যে ক্লাব ওখানে বড় বড় এসে যা হয়। এবার গাড়ি পার্কিংয়ের জায়গা। হ্যাঁ বেশ হাওয়া আছে। আমি খালি ছোট পিসিকে খুঁজি, থাক আবার ওই কাকিমাকে ছোট পিসি লাগছে, কি মুশকিল। খালি ওই কাকিমাকে ছোট পিসির মতন লাগছে, আর খালি মনে হচ্ছে ছোট পিসি করে ডাক মারি, কিও লাগছে। পিসমানার সামনে বলতে ওই কাকিমা অনু কাকুর বউ, ওই কাকিমাকে খালি ছোট পিসির মতন লাগছে আমার পেছনে গিয়ে। না না চুলটা ওরকমই বাঁধছে তো, ওরকম টাইপের লাগছে। বেরোনোর আগে ফোন, সবেতেই ফোন। এই ভাই ডাকছে, ভাই দরজা খুলে দাঁড়িয়ে আছে। আমার চ্যানেল আছে তো তাই ভিডিও। এই তো ভেজ, হ্যাঁ ভেজ নে। তুই ভেজটা নে, একে ভেজ দাও। হ্যাঁ হাত বাড়া খাবি না? আরে কফি নিবি না? মানে দেখে নিই, সব ভিডিও করে নিই। এই যে দেখো এরা খাবে, তারপরে এরা আমাদের এনে এনে দেবে, বুঝেছো? ওরা খেয়ে নেবে, তারপরে আরে আমরা ওখানে যাবো না, ওরা পরিবেশন করবে, আমরা টেবিল চেয়ারে বসবো, এসে শেষে দিয়ে যাবে। দুজন তো একই টাইপের হার পড়েছে। এই দেখ বড় বৌদি আর এই দেখ কাকিমা একই ধরনের। দারুন দারুন, কি সুন্দর না দেখতে, খুব সুন্দর। তুই বাবা তুলি তুলি ভিডিও তুলি, রানীমা আসছে না দেখলি? ফুল ফুল ছবিটা তুলি, ফুল আরে ফুলের ছবি না, তোমার ছবি, পুরো বডিটার ছবি তুলবো। কাগুচি ফুল, কোনটা লাল কাঞ্চন? এই তো এইটা কাঞ্চন গাছ, কাঞ্চন ফুলের পাতা দেখছিস না? আমাদের বাড়িতে যেটা ছিল ওটা তো লাল, সাদা কাঞ্চন। সাদা কাঞ্চন গুলো ছোট হয়, আর লাল কাঞ্চন হায় চলে। ঘন ঘন প্লেন যায়, ঘন ঘন প্লেন যায় এখানে। দমদম এয়ারপোর্ট।
এই যে দেখো আমার বোন আর বোনের 2 ছেলে মেয়ে। কেউ বুঝবে না কোনটা ইয়ে কোনটা ওই যে বোনের হাজবেন্ড দাঁড়িয়ে আছে। চলে আমার বড় ভাই, আমার বড় ভাইকে দেখাচ্ছি, পেছন দিক দিয়ে দেখাচ্ছি আমার করে দিয়ে। ঠিক আছে চলুন দেখো আমাদের নতুন বউ, মানে নতুন বউ না পুরো নতুন বউ মতো লাগছে, মিষ্টি বউ আর আমার মিষ্টি ভাই। চলি হ্যাঁ হ্যাঁ দেখে নিবি তুই। রবিবার আশা করি খুব বেশি হবে না। এখানটা বেশ ভালো না, বসার জায়গা জায়গা সব আছে। হ্যাঁ যদি এবার কোনো সময় আসে চিনে ঢুকতে পারবে। ওদের ফ্ল্যাটটা কোনটা জানি, ওই সাইডে কোনটা, সেইটা 10 তলা বোন। এই আঙ্গুল দিকে করিস না, লোকে ভাববে কার না কার ফ্ল্যাট দেখাচ্ছি। 10 তলা দেখো রুমি কি করেছে জানো, 5,000 টাকা দিয়েছে আমার। হ্যাঁ বলছে তুই ছোটোটাকে সাইকেল কিনে দিবি, আমি জানি এটা দিয়ে হবে না, আর একটু দিয়ে দিস, দিয়ে কিনে দিস সেটা। আমি বলছি না তুই দিবি না, বলো তো সব চলে গেছে, তুইটা রাখতেও বেশি পাখা মারিস না। হুম না তুই শুনতে যাচ্ছি কিন্তু একখানে